মাথার উপর সূর্য, তৃষ্ণা মেটানোর বিশুদ্ধ পানির খোঁজে পরিবারের সবাইকে নিয়ে ছুটছেন জিনতলা গ্রামের মিনারা বেগম। হাঁটতে হবে ৩ কিলোমিটার, তবেই মিলবে পুকুরে বসানো ফিল্টারের পানি। চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত ফিল্টারের সামনে এমন লাইন লেগেই থাকে। খাওয়ানো ভালো পানি যদি না হয়, নুন পানি যদি হয় তাহলে পায়খানা হয়। ৩৬ মাসে রোদে ওই মেতার দিয়ে এই মেতায় পানি নিতে লাগে। তবে পাথরঘাটা উপজেলার সমুদ্রপাড়ের গ্রামগুলোতে এখন ফিল্টারের পানিও জুটছে না সবার ভাগ্যে। দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে একাধিক ফিল্টার। অনেক স্থানেই ফিল্টার বসানো পুকুর ভরাট হয়ে গেছে। আবার বছর বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে সমুদ্রের লবণ পানি পলিসহ ঢুকে পড়ছে ঘরবাড়ি, কৃষিজমি ও মিষ্টি পানির একমাত্র উৎস পুকুরগুলোতে। আগে তো এই ফিল্টারে দেশবার পানি খেয়েছি নিয়া, এখন আর খাইতেও পানি, আর খাই ওই নুন পানি, গাঙ্গের পানি। পুকুরের পানি লবণ পানি ঢোকে, তাছাড়া নষ্ট হয়ে যায়। শুধু লবণ পানি ঢুকে পড়ছে না, উপকূলের পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। তাই চলমান প্রকল্প দিয়ে সমস্যা সমাধান হচ্ছে না বলে দাবি জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। এসব কারণে আমাদের সামনে আরো নতুন প্রকল্প এবং আরো বেশি মানুষের সুবিধা দেওয়ার জন্য আরো বেশি বরাদ্দ প্রয়োজন হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নতুন কোনো প্রক্রিয়ায় এই সংকট সমাধান করা যায় কিনা সে উদ্যোগ গ্রহণ করব। আন্তর্জাতিকভাবে পানির লবণের মাত্রা ৬০০ ppm পর্যন্ত খাবার উপযোগী ধরা হয়, কিন্তু এখানে ভূগর্ভস্থ পানির লবণের মাত্রা ৩০০০ ppm। ইউনিসেফের তথ্য অনুযায়ী নিরাপদ উৎস থেকে পানি সংগ্রহ করা যায় না এমন 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম। সিডর, আইলা সহ ঘূর্ণিঝড় দুর্গত এলাকাগুলোতে প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। পানির মধ্যেই বসবাস, অথচ পানির এমন দুর্ভিক্ষ উপকূল জুড়ে। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর রসিকতা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।